আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নওরিত হাসনিন ফ্রম নওরিত হাসনিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কুরবানির ঈদের আর হাতে গোনা মাত্র 1-2 দিনই বাকি আছে। তো সবাই কম বেশি এখন প্রস্তুতি নিতে ব্যস্ত। তো আমিও কিছুটা প্রস্তুতি নিয়ে রেখেছি কুরবানির ঈদের দিন যেন অনেক বেশি প্রেশার না হয়ে যায়। তাই এই আজকের পুরো ব্লগ জুড়ে থাকছে কি প্রস্তুতি আমি নিয়েছি, সেটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বাসার ওই দিকটা গুছিয়ে রেখে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখানে এসে আমি প্রথমে যেটা করেছি সেটা হলো ময়দা দিয়ে পরোটা বানাচ্ছি। আর আমাকে হেল্পিং হ্যান্ড এসেছে হেল্প করার জন্য। তো 2 কেজি মতো এখানে আমি ময়দা দিয়ে খামির ধরেছি। তো সেগুলো আজকে বানিয়ে নিচ্ছি। আর চালের রুটিটা ইনশাল্লাহ আগামীকালকে বানাবো। ইচ্ছা আছে, দেখি যদি সব কিছু ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারি তাহলে হয়তো বা করে নিতে পারবো। আর এদিকে পরোটা বানাতে বানাতে আমি অন্য চুলায় চাও বসিয়ে দিয়েছি, কারণ কাজ করতে করতে আসলে একঘেয়েমি চলে আসে, তাই একটু চায়ের ব্রেক নেওয়া দরকার। তো আমি মেয়েটাকে বলছিলাম যে কাজ করতে করতে বিরক্ত লাগলে যেন সে আমাকে বলে, আমি চাটা ওকে বানিয়ে দিব। আর এইভাবে আমি পরোটাগুলো সেঁকে রাখি। খুব অল্প আছে, জাস্ট এই পাশ ওই পাশ করে 10 সেকেন্ড মতো রাখলেই পরোটাগুলো আধা সেঁকা হয়ে যায়। আর এইভাবে স্টোর করে রাখলে ফ্রিজে রেখে অনেক দিন যাবত খাওয়া যাবে। এখানে যেহেতু পরোটার পরিমাণ অনেক বেশি, তাই আমি এই ধরনের জিপ ব্যাগে নিয়ে একেবারে এয়ারটাইট করে রাখবো, যাতে বাইরের বাতাস না লাগে। আর এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো যখন দরকার পড়বে তখনই আমি এটা বের করে রাখতে পারবো। চাইলে আপনারা নর্মাল ফ্রিজে 2-3 দিনের জন্য রাখতে পারেন, যদি পরোটার পরিমাণ কম হয় সেই ক্ষেত্রে আর কি। কোরবানির ঈদের জন্য আপনারা কীভাবে প্রিপারেশন নিচ্ছেন আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এতে করে ইনফরমেশনগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করলে কিছুটা হলেও শেখা যায়। আসলে সত্যি বলতে আমরা বাঙালি নারীরা মনে হয় ঈদের দিন এত বেশি প্রেশার নিয়ে ফেলি। সো দেখা যায় অ্যাডভান্স এই ধরনের ছোটোখাটো প্রিপারেশনগুলো যদি না নিয়ে রাখি তাহলে অনেক বেশি কষ্ট হয়ে যায় ঈদের দিন। আর তাছাড়া কুরবানির ঈদের দিন যদি কোনো ধরনের হেল্পিং হ্যান্ড না থাকে, একা হাতে যদি সব করা লাগে তাহলে তো আর বলতেই হবে না। কষ্টের বিষয়টা আসলে তখন ডাবল হয়ে যায়। তো সেজন্য এ ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয় যেন ঈদের দিনের কাজগুলোর প্রতি বিরক্ত না আসে। এখানে আমি অল্প একটু জোয়ান ভালোভাবে টেলে নিয়েছি। আর ক্রিস্পি থাকা অবস্থায় হামানদিস্তায় এখন এগুলোকে একটু ক্রাশ করে নেব ভালো মতো। যতটুকু সম্ভব আমি ততটুকু ক্রাশ করে নেব। আর এটা মাংস রান্নায় অ্যাড করলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল অ্যাড হয়। আর একেবারে শেষের দিকে আমি অ্যাড করি মাংস রান্না করার সময়। তো এগুলো কিন্তু আবার কালো বোনায় স্পেশালি একটা অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। সেজন্য আমি ভালোভাবে এগুলো ক্রাশ করে এখন একটা কাঁচের জারে স্টোর করে রাখবো। অনেক দিন যায় আমার এই মশলাটা, কারণ খুব অল্প অল্প পরিমাণে অ্যাড করি তো সেজন্য। সো যাই হোক, এই মশলাটাও আমি এখন রেডি করে নিয়েছি। এখন আপনাদের সাথে আমি একটা ইউনিক মশলা ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমার ফুফাতো বোন তুরিনের এই স্পেশাল মেজবানি মশলাটা আমি সেদিন কিনে এনেছি এই কোরবানে ইউজ করার জন্য রান্নায়। তো আপনারাও চাইলে এটা অর্ডার করতে পারেন এই মশলাটা ওর কাছ থেকে। আর ওর হাতের মাংস রান্না যারা খেয়েছেন একমাত্র তারাই জানেন ওর রান্নাটা কতটা ইউনিক হয়। তো ওই সেন্সেই আমি আসলে এটা ওর কাছ থেকে কিনে নিয়ে এসেছি। এখানে আমি রোস্ট রান্না করার জন্য একটা স্পেশাল মশলা রেডি করছি। প্রথমে কাঠবাদাম নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো। আর এইখানে একটা বক্সে আমি আগে থেকে কিছু বেরেস্তা ফ্রাই করে রেখে দিয়েছিলাম। তো সেই বেরেস্তাও অ্যাড করে দিচ্ছি কাঠবাদামের সাথে 1/2 কাপ মতো। আর সেই সাথে খুব অল্প পরিমাণে কিশমিশও অ্যাড করব। আর সবগুলো একসাথে পানি দিয়ে ব্লেন্ড করে রাখবো। এই মশলাটা আমি প্রায় সময় করে রাখি। ফ্রিজে এই মশলাটা স্টোর করা থাকলে বাচ্চাদের যদি হুটহাট আবদার থাকে রোস্ট পোলাও খাওয়ার, তো তখন রান্নায় অ্যাড করলে কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং ফ্লেভার অ্যাড হয় রোস্টে। চিকেন রোস্টের পাশাপাশি আপনারা চাইলে এটা খাসির রোস্টেও অ্যাড করতে পারেন। তো মশলাটা আসলে খুবই কাজের এবং বাসায় এইভাবে স্টোর করে আপনারাও রাখতে পারেন সেম কোয়ান্টিটি মেনটেন করে। এখানে কিছু আমি আদা কুচি নিয়ে নিয়েছি। এখন এগুলো অল্প একটু পরিমাণ পানি অ্যাড করে আমি ব্লেন্ড করে নিব।
আদা এবং রসুন আমি এইভাবে কুচি করে ব্লেন্ড করে নিই, এতে করে আমার হ্যান্ড ব্লেন্ডারের উপর প্রেশারটা কম পড়ে আর ব্লেন্ডারটাও যেন অনেক দিন টিকে সেদিকটাও আসলে খেয়াল রাখতে হয়। তো আমি পানির পরিমাণটা খুব বেশি একটা দেই নাই, তো হাফ কেজি মতো এরকম আদা এবং রসুন আমি ব্লেন্ড করে রেখে দিই যেন খুব অল্প দিনের মধ্যে এগুলো শেষ হয়ে যায়। আর অন্য একটি বক্সে বেশ কিছু পেঁয়াজের দুপাশের অংশগুলো রেখে জাস্ট স্কিনটা আমি ফেলে দিয়েছি, এতে করে পেঁয়াজের বাজে যে একটা স্মেল আছে সেটা ফ্রিজে ছড়িয়ে পড়বে না, আর প্রয়োজন মতো রান্নায় আমার যখন যেখানে যেভাবে দরকার পড়বে সেভাবে ইউজ করতে পারবো। আপনারাও চাইলে এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। কুরবানির ঈদের জন্য মশলাপাতি গুছানোর পাশাপাশি রান্নাঘরের সবচেয়ে বেশি যে ড্রয়ারগুলো ইউজ হয় সেগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম আমি। এখানে আমার কাটলারি সেট রাখার যে ড্রয়ারটা সেটা অ্যাকচুয়ালি অনেক বেশি অগোছালো হয়ে গিয়েছিল, যেহেতু আমার বাচ্চারা এগুলো ইউজ করে তো দেখা যায় একটার জায়গায় আরেকটা স্পুন রেখে দিয়েছে, তো কাজের সময় আমি আর ঠিক মতো খুঁজে পাই না। মশলাপাতি গুছানোর পাশাপাশি চিন্তা করলাম এই কাজগুলো একটু এগিয়ে রাখি, এতে করে ঈদের দিন খুব বেশি একটা প্যারা নিতে হবে না। আর যেহেতু অনেকগুলো মশলা আজকে আমার রিফিল করা হয়েছে জারের মধ্যে, তাই ভাবলাম স্পাইস ড্রয়ারটাও একটু ক্লিন করে নিই, এতে করে জায়গার জিনিস জায়গায় যদি ঠিকঠাক মতো রেখে দিই ঈদের দিন আমার খুব বেশি একটা ব্যাগ পেতে হবে না এবং খুব ইনস্ট্যান্টলি সব কিছু খুঁজে পাবো। এই যে কালারফুল স্পাইস জারগুলো দেখতে পাচ্ছেন, এক একটা এক এক সাইজের এক এক শেপের, এগুলো আসলে বাসায় বিভিন্ন সময়ে বাচ্চাদের জন্য যে জ্যাম, জেলি, মেয়োনিজ বা ক্রিম চিজের যে এই বোতলগুলো খালি হওয়ার পর আমি ভালোভাবে ওয়াশ করে পরবর্তীতে এই মশলাদানি হিসেবে বা স্পাইস জার হিসেবে আমি ইউজ করি। তো ইনশাল্লাহ ভেরি সুন এগুলোর একটা মেকওভার আমি করব, ইচ্ছা আছে, যদি করে থাকি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ওইদিকে কুরবানির ঈদের দিন মাংসের সাথে চালের রুটি সার্ভ করে মেহমান আপ্যায়ন করা হয়, তাই খুব ছোটবেলা থেকে আমার মাংস দিয়ে চালের রুটির কম্বিনেশনটা অনেক বেশি পছন্দের। সেজন্য এখানে আমি হাফ কেজি পরিমাণের চালের গুঁড়া দিয়ে খামির রেডি করে মাত্র এই অল্প কয়টা রুটি বানিয়ে নিয়েছি, কারণ চালের রুটিগুলো আমার কাছে খুব ফ্রেশ খেতে বেশি ভালো লাগে, সেজন্য পরে যদি প্রয়োজন হয় তাহলে আবার রেডি করে নেওয়া যাবে। তাছাড়াও অনেকগুলো পরোটা যেহেতু রেডি করাই আছে তাই প্রবলেম হবে না। তো এই ছিল আমার কুরবানির ঈদের প্রিপারেশন। আশা করছি আপনাদের কাছে এই পুরো ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। সবার সাথে দেখা হবে কুরবানির ঈদের একটি নতুন ব্লগে। আশা করছি ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।